দিয়ে যা, এরকম এরকমভাবে রাখবি, এরকমভাবে রেখে দেবো। তো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর চলে এসেছি দুপুরবেলায় একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমি তো সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকি, সবসময় জানি, এটা নতুন কথা না, ভিডিও শুরু করলেই খালি তাড়াহুড়ো তাড়াহুড়ো বলি। তা যাই হোক, আমাদের মতন হাউস ওয়াইফরা তোমরা সবাই জানো যে সকালের টাইমটা কতটা ব্যস্ততা থাকি, তার মধ্যে আবার এক্সট্রা কাজ করি। সেই কাজের আজকে একটু চাপ ছিল, তাই জন্য 6:30টার সময় উঠেছি। ঘুম থেকে উঠেই আগে মেশিনে ফার্স্ট বসে পড়েছি। হাতের সেলাই কিছু ছিল, সেই সেলাইগুলো 9টা পর্যন্ত এক নাগাড়ে টানা। তার মধ্যে একটু বাসন টাসন কিচ্ছু ধুইনি, আগে ফার্স্ট সকালবেলা উঠে আগে মর্নিংয়ে কাজটা সেরে নিয়েছি। তারপরে সমস্ত কাজ, সংসারে কাজ শাস, রান্না বান্না সমস্ত কিছু সেরে তারপরে এই তার মধ্যে ছেলেকে স্কুলে দিয়ে আসা, প্রাইভেটে দিয়ে আসা, সমস্ত কিছু সেরে এই এখন স্কুল থেকে নিয়ে আসলাম। আর স্টার্টিংয়েই তোমাদের আগে গল্পটা করে নিই, তারপরে সব কাজকর্মগুলো দেখাই। কিছু মনে করো না বন্ধুরা, সব কিছুই। এই যে দেখো, স্কুল থেকে এসেই শটাং, জামাকাপড় ছাড় বাবা, 3:45 বাজে, আমিও কিছু খাইনি এখনও। আমি স্কুল থেকে আসুক, তাহলে দুজনে মিলে একসঙ্গে বসে খেয়ে নেবো। স্নান করে পুজো করে আস্তে আস্তেই আমি রেডি হয়ে চলে গেছি। তার মধ্যে বৃষ্টি নেমেছে, পুরো এমনিতেই স্নান করেছি, তার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে আরও একাকার হয়ে গেলাম। আর তার মধ্যে দেখো, এই যে আজকে কাস্তে কাস্তে শাখাটা গেল বেড়ে। মা বলেছে আর তুমি শাখা পরবে না, এই সাদা চুড়ি ঠুড়ি আছে, ওই চুড়ি ঠুড়ি পরে থাকবে। কী করবো বলো, শাখা প্রচুর বাড়ে। আর ওই কাজ করতে 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 এই আজকে কাছাকাছি করছিলাম, দুদিন ধরে ভাবছিলাম যে শাখাটা মনে হয় বাড়বে, টং 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 করে আওয়াজ হচ্ছে। আচ্ছা যাই হোক, আর শাখা পরবো না, শাখা খালি পরলেই খালি বেড়ে যায়, তাই জন্য শাখা আর পরবো না, চুড়ি পরে থাকবো। যাই হোক, আমার ছেলে কি বলছে দেখেছো, চুড়ি পরলে পাকিস্তান পাকিস্তান লাগে। ও চুড়ি পরলে নাকি বিহারি লাগে, তা বিহারি নাই সাজলাম, তাই না? ঠিক আছে, তুই আমাকে সাজাবি। হ্যাঁ, ছেলেরাই তো মাকে সাজায় বাবা। সাজাতে পারিস না? ঠিক আছে, বড় হয়ে সাজাবি, তাই তো? আচ্ছা, বড় হয়ে ও চাকরি করবে, বড় হয়ে মাকে সাজাবে না, বুঝেছো? যাই হোক বন্ধুরা, আমি প্রচুর খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, প্লিজ কেউ স্কিপ করো না, সবাই ফুল ওয়াচ করে দেখো। তো বন্ধুরা, তোমরা যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, হ্যাঁ রেখে দাও। তো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না, তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ পাশে থেকো। আর যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর অবশ্যই তোমাদের পাশে আমি আছি। তো বন্ধুরা দেখতে থাকো। তো চলো ভাত বাড়বো। চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমার শ্বশুরের খাওয়া হয়ে গেছে, তো আমি আমার ছেলে বাকি। চলো, এই হচ্ছে ভাত। তো এই দেখো, এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে, আর এই হচ্ছে ডিমের কারি, আলু দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে বন্ধুরা? দেখতে তো খুবই সুন্দর হয়েছে। এখান থেকে শ্বশুরকে দিয়েছি, শ্বশুরের খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে ডাল, অল্প একটু আছে, ওর বাবা শুধু খাবে।
বন্ধুরা, বিকেলবেলায় ঘুম থেকে উঠে পড়লাম, উঠে একটু ঘরের কাজ করলাম, ঘর ঝাড়ু দেওয়া, জল ভরা সেটা থাকেই। আর তারপরে চলে আসলাম রাতে রান্নাঘরে রান্না করতে। তা ওর বাবাকে বলে নিই যে আজকে কি রান্না হবে, এটা আমি নিজের মন থেকে আজকে করলাম। যেহেতু ডিমের কারি আছে, আজকে ইচ্ছা করলো যে একটুখানি ডিম দিয়ে আজকে লুচি খাবো, তাই জন্য ছেলেকে বললাম। আর ছেলেকে বলা সত্ত্বেই একদম ছেলে তো লাফানি আরম্ভ হয়ে গেছে। ও তো এসব বেশি ভালোবাসে খেতে, লুচি পরোটা এইসব তেলে ভাজা জিনিস সবসময় তো খাওয়া ভালো না, তেলে ভাজা বা লুচি পরোটা চাউমিন এক এক সময় খাওয়ায়, সেটা ঠিক আছে, কিন্তু সবসময় তো খাওয়া ভালো না, সেটাও মানে। কিন্তু বাচ্চা মানুষ, ওদের কি আর কি মন মানে বলো। যাই হোক, আজকে একটু নিজের মন থেকেই আমি আজকে করলাম যে লুচি করেই চল, আর সেটাও ভালো তৃপ্তি করে খাবে। আর ওর বাবাও খুব ভালোবাসে এরকম কষা কষা জিনিস দিয়ে লুচি খেতে, মাংস বলো আর ডিম বলো যাই বলো, আলুর দম, নিরামিষ আলুর দম হলেও খুব ভালো খায়। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সামনে আনি, তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিও। তবে আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম।